মামুনি, তুমি সারা রাত্র ওই ব্যালকনিতে ঘুমিয়েছো কেন? হ্যাঁ, তোমার শরীরটা ভালো নাই? আমার শরীরটা ভালো নাই। আম্মার কাছে আসো কেন আমি জানি এখন, ওই খাবারটুকুর জন্য। এছাড়া তো আম্মুর কাছে থাকো না, ওই থাকো তো ওই ভাইয়ের কাছে গিয়ে। ঠিক আছে, বসো। এখন এই খাতির করতে আসো যে খাবারটা দাও। খাবার হয়ে গেলে আর আমাকে চিনতে পারো না। আজকে ওয়েদারটা দেখছো, প্রচন্ড মনে করেছিলাম যে আশ্বিন মাস খুবই সুন্দর ফ্লেভার যুক্ত একটা ওয়েদার, মানে ঋতু। কিন্তু প্রচন্ড গরম এই 2-3 দিন যাবৎ পড়তেছে আর কি। তো আমি ভাত বসিয়ে দিয়ে আসলাম, আর নাস্তা করলাম পেঁপে ভাজি আর লাউ। লাউ আর পেঁপে একত্র করে ভাজি করে দেন হচ্ছে রুটি খেলাম। আর মুরগি ভিজিয়ে রেখে আসলাম, কচুরলতি রান্না করব, মুরগি রান্না করব। বুঝতে পেরেছ? তুমি বুঝতে পেরেছ? আমা, বুঝতে পারলা? তো ইউটিউবে আবার নতুন করে শুরু করলাম আজকে শুক্রবার। তারিখটা হচ্ছে 18 তারিখ, 18ই অক্টোবর। তো দেখি ইউটিউবে কতদিন কন্টিনিউ করতে পারি। অনেক বছর যাবৎ ফেসবুকে কন্টিনিউ করেছি, কিন্তু আসলে সেরকম আশানুরূপ রেজাল্ট আসেনি। যাই হোক, চলে আসলাম আমার মানে ছেলের ইসে শুটিং হাউসে। তো এখানে আমার বড় ভাই, আমার কাজিন মানে আমার চাচাতো ভাই, এবং এটা আমার ছেলে। আর চেয়ারে বসা হচ্ছে গিয়ে আমার বড় ভাই। তো শ্যুট হচ্ছে, শুটিং হচ্ছে এখানে সব ইউনিট। আর এটা মেটা মেকআপ ম্যান। তো যাই হোক, আমিও পাশে বসে ভিডিও করছি, তো ওদের শ্যুট দেখছি আর কি। তো অফিসিয়ালি অফিস মানে ওদের অফিসিয়াল একটা আম, মানে ব্র্যান্ডের প্রমোশনের জন্য ওরা শ্যুটটা করতেছে আর কি। আজকে সারা রাত শ্যুট হবে। তো সেই অনুযায়ী লাইটিং টাইটিং এনে অফিসের মধ্যেই আমার ভাইয়ের শ্যুটটা নেওয়া হচ্ছে। আর হচ্ছে যে পরে হচ্ছে যে যে বাচ্চারা যত আছে ওদের শ্যুট পরে আউটডোরে নেওয়া হবে আর কি। এটা হচ্ছে ইনডোর শুটিং। তো বেশ ভালোই লাগলো। সময় কেটে গেল, ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল। আর এখন আমার ভাইয়ের সাথে কাজ করছে একদম বড়দের মতো। আম, খুব প্রাউড ফিল করছি আর কি। আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ওরাও খুব স্ক্রিপ্ট টেস্ক্রিপ্ট সবও বুঝিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আমি আমি হচ্ছে যে একটু ভিডিও করে নিলাম, মেকআপ ম্যানের পাশে বসে আছি। তো এখন যদিও মানে ফ্রেমটা মিলছে না, আমি মানে ইউটিউবের ফ্রেমে নেইনি, তারপরেও একটু স্মৃতিটা ধরে রাখার জন্য আমি এটা নিলাম। তো তোমাদের কাছে অনুরোধ যে তোমরা যারা নতুন আমাকে একটু লাইক শেয়ার কমেন্টস করে একটু উৎসাহিত করবে, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আর কি। তো তোমাদের সকলের জন্য শুভকামনা। আশা করি তোমরা ভালো আছো আর ভালো থেকো, সেই কামনাই সব সময় রইলো। আজকে প্রথম দিন থেকে শুরু করলাম, শুভকামনা তোমাদের সকলের জন্য, আর আমার জন্য শুভকামনা রাখো। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামীকালকে।